আসছে ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন করবে এমন প্রত্যাশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বলছেন, দ্রুত নির্বাচন না দিলে দেশ পিছিয়ে যাবে। জুলাইয়ে রক্তাক্ত গণ অভ্যুত্থান যে নতুন পথ দেখিয়েছে তা সবাইকে বাস্তবায়নের তাগিদও দেন বিএনপি মহাসচিব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল ও জনসভায় যোগ দিতে সোমবার সকালে সিলেটে পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথমেই জিয়ারত করেন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার। এরপর নগরীর পাঠানটুলায় জনসভায় যোগ দেন। এতে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দ্রুত নির্বাচন না দিলে পিছিয়ে যাবে বাংলাদেশ। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, আমার ছেলেদের জব অপরচুনিটিস তৈরি হবে না, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে, যে সরকারের পেছনে জনসমর্থন আছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, এতে দূর হবে বেকারত্ব, প্রতিষ্ঠিত হবে নারীর অধিকার। বন্ধুদের সামনে আমাদের একটাই কথা, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমরা আমাদের তরুণ যাচ্ছে, যুবক যাচ্ছে, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমরা বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করব। জনসভায় বক্তব্য রাখেন দলের স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতারা। এ সময় তারা অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে উপযুক্ত সময়ে চিকিৎসা দেওয়া হয়নি। যখন তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন ছিল তখন তাকে বিদেশে চিকিৎসা করতে দেওয়া হয় নাই। এটা ছিল একটা ষড়যন্ত্র। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।